আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশাল একটা জার্নির মধ্য দিয়ে পার হচ্ছি। সে যে 2020 সালে পিএইচডি শুরু করছি, এখনো চলতেছে। এই শুরু থেকে এই পর্যন্ত প্রায় 6 বছর শেষ। টপিকটা সুপারভাইজার, স্কলারশিপ, ফ্যামিলি, তারপরে মেন্টাল অবস্থা, সব মিলে আসলে পিএইচডি কেউ কখনো তার ইচ্ছা মতো সময় মতো শেষ করতে পারে না। পিএইচডি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সুপারভাইজারের ব্যস্ততা, সব মিলে পিএইচডি আসলে একটি কঠিন জার্নি। তো 6 বছর পার করতেছি, আসলে অনেক বড় একটা জার্নির মধ্যে দিয়ে পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ, হতাশ নয়, স্যাড নয়। গোয়িং টু সাবমিট ইট ইনশাল্লাহ ভেরি সুন। খুব তাড়াতাড়ি জমা দিতে যাচ্ছি। কত ইতিহাস, কত কষ্ট, কত পরিশ্রম, কত ডেডিকেশন, কত স্যাক্রিফাইস, এ হলো পিএইচডি। আমার পিএইচডির বিষয়টা সবার সাথে শেয়ার করি আরেকবার। ডিভোর্স ইন ইসলামিক ল অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন বাংলাদেশ, অ্যানালিটিক্যাল মাকাসিদিক স্টাডি। ইসলামী আইনে ডিভোর্সের বিধানটা কী, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা কীভাবে প্র্যাকটিস হচ্ছে, জনগণ কীভাবে এটাকে প্র্যাকটিস করতেছে, তারপরে ডিভোর্সের কারণগুলো কি কি, এগুলো উদ্ঘাটন করা। তারপর এক্ষেত্রে আবার সার্ভে নিয়েছি, যারা ডিভোর্স দিয়েছে এরকম 50 জনের কাছ থেকে সার্ভে নিয়েছি। বাংলাদেশের টপ ইসলামিক স্কলার যারা বিশ্ববিদ্যালয়তে ম্যারিজ এবং ডিভোর্সের উপরে ক্লাস নেন, রিসার্চ গবেষণা করছেন, এরকম স্কলারদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, অ্যাডভোকেটস যারা ডিভোর্স রিলেটেড কেসগুলো ডিল করে থাকে, ওনাদের কাছ থেকে ইন্টারভিউ এনেছি। সব মিলিয়ে আসলে বিশাল একটা জার্নি। যদি পিছনের দিকে তাকাই, পিছন ফিরে তাকাই, তাহলে অবাক হয় কী থেকে শুরু করেছি, কোথায় এসে শেষ করতেছি। বিশাল একটা অবস্থা। তো এই জন্য সবার কাছে দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই কষ্ট, এই পরিশ্রম, এই সময় তার দ্বীনের জন্য, তার উম্মার জন্য, তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এগেইন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ফ্রম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, IIUM।